না মামা, শুরু শুরু মামা। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিই, দাঁড়া একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, দিলাম। ওকে, আর বেশি না, আর একটা প্রবলেম আছে, ওইটা করে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা এটা এটা বোঝানো শুরু করছিলাম, হ্যাঁ এটা শুরু থেকে বুঝাই, ওকে। ওকে ওকে। আচ্ছা দেখো, এদিকে হচ্ছে যেটা ঘটছে সেটা হচ্ছে এদিকে তিনটা ফাংশন দিছে একই নামের, ঠিক আছে। একটা হচ্ছে একটা রিটার্ন টাইপ হচ্ছে দেখ ইন্টিজার, আর একটা রিটার্ন টাইপ ডাবল, আর একটা রিটার্ন টাইপ কি ডাবল। আচ্ছা খেয়াল কর, আবার প্যারামিটারের মধ্যে কিছু ডিফারেন্স আছে। দেখ, একটা হচ্ছে ইন্টিজার পাস বাই ভ্যালু, সরি পাস বাই রেফারেন্স, ডাবল পাস বাই ভ্যালু, ডাবল পাস বাই রেফারেন্স, ডাবল পাস বাই ভ্যালু, ঠিক আছে। ভিতরের অপারেশন আমরা পরে আলোচনা করতেছি, সমস্যা নাই। এবার খেয়াল কর যে শুরুতে একটা ডাবল এস ডিক্লেয়ার করছে, এস এর ভ্যালু কত শুরুতে? 0। আচ্ছা এবার দেখ এস এর ভ্যালুটা চেঞ্জ করছে, এস ইজ ইকুয়ালস টু কি লিখলো, এক্স অফ 3.5। তাহলে এক্স অফ 3.5 এটার মানে কি, সে কোন ফাংশনটাকে কল করতেছে বলতো? একদম প্রথমে যেটা সেটা না, কারণ এটার মধ্যে এক প্যারামিটার একটা আছে, ঠিক আছে। তাইলে এই, হ্যাঁ হ্যাঁ, এই ফাংশন যেহেতু কি করছে, কল করছে সে, তার মানে হইতেছে, খেয়াল কর একটা জিনিস, যে এই ফাংশন কি রিটার্ন করতেছে, তুই যেই ভ্যালুটা দিতেছস ওই ভ্যালুটাই কি করতেছে, রিটার্ন করতেছে, ঠিক না? তার মানে এস এর ভ্যালু কত হওয়ার কথা এখন বর্তমানে? 3.5 না, 3 হবে, কারণ দেখ, ঠিক আছে রিটার্ন ওয়াই করতেছে 3 পয়েন্ট, মানে মানে রিটার্ন ওয়াই যেটা দিছস ওইটাই রিটার্ন করতেছে, কিন্তু দেখ আমাদের রিটার্ন টাইপটা কি ছিল, মেইন ফাংশনের রিটার্ন টাইপ কি, ইন্টিজার না? তার মানে এদিকে 3.5 এর জায়গায় কি রিটার্ন হবে, মানে এস এর মধ্যে কি স্টোর হবে, 3। বুঝতে পারছস, স্টোর হলো 3। আচ্ছা তার মানে এই লাইনে এস ইজ ইকুয়াল টু কত আছে, 3 আছে। কিন্তু যেহেতু আমার কি এস কি একটা ডাবল না, শুরুতে এস রে কি হিসেবে ডিক্লেয়ার করে রাখছিলাম আমি, ডাবল, ঠিক আছে। এবার দেখ, এবার সেকেন্ড লাইনে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করছে, সে হচ্ছে এক্স অফ এস কমা 3.5। এখন এদিকে আলটিমেটলি এই জিনিসটা মানে কি, এক্স অফ 3 কমা কি 3.5, ঠিক না? আচ্ছা আসস তোরা, একটু রেসপন্স করিস, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে খেলাটা, যে এটা কি এই মানে এই ফাংশনটাতে যাবে নাকি এই ফাংশনটাতে যাবে। এটা হচ্ছে সেকেন্ডটাতে যাবে, সেকেন্ড ফাংশনটাতে যাবে। এর কারণ কি, কারণ এস তো কি ছিল, ডাবল না? তাহলে এদিকে এস কি হিসেবে কাজ করতেছে, ডাবল হিসেবে। তার মানে এই ফাংশনের প্যারামিটারে খেয়াল করতে হবে যে কোন প্যারামিটার সাথে মিলতেছে। এদিকে কিন্তু ওয়াই এর প্যারামিটারটা কি ইন্টিজার, না এক্স এর ভ্যালু, এস এর ভ্যালু তো 3। হ্যাঁ 3, 3 আছে, কিন্তু 3 কিন্তু দেখ এস এর ডেটা টাইপটা কি, ডেটা টাইপ কিন্তু ডাবল। তুই যখন শুধু এস লিখতেছস তখন কিন্তু ডাবল, বুঝতে পারছস? ঠিক আছে। এখন দেখ ডাবল এস এর ডেটা টাইপ যেহেতু ডাবল, তার মানে তোর যাবে হচ্ছে সেকেন্ডাতে। তো সেকেন্ডাতে গেল, সেকেন্ডাতে গিয়ে দেখ এবার কি হয়। সেকেন্ডাতে গেল, পাস বাই রেফারেন্স গেল, যাওয়ার পরে কি হইলো, এস ইজ ইকুয়ালস টু এস প্লাস 2 হইলো। তার মানে 3.3 এর সাথে কত যোগ হইলো এবার, 5 যোগ হইলো, 5 যোগ হইলো, ঠিক আছে 5 হইলো। এবার 5, হ্যাঁ হ্যাঁ 5, 5 এর লগে ডাবল জেড, জেড এর মান কত 3.5, 3.5 মানে 5 এর লগে 3.5 8.5, 8.5 এর লগে 2 যোগ করলে 10.5, অ্যান্সার হইতেছে 10.5। বুঝতে পারছস? এটা ভালো একটা প্রবলেম ছিল মোটামুটি বলা যায়। এটার অ্যান্সার হচ্ছে 10 পয়েন্ট। ভাই এটা 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 বাদ দে, বাদ দে মামা, তুই বাদ দে প্লিজ। এবার দেখ, এবার এটা মনে লাস্ট না, আচ্ছা আর দুইটা আছে। আচ্ছা লাস্টেরটা আগে যাই। যাই হোক, এবার দেখ, এবার কি করছে, একটা ফাংশন লিখছে যে ইন্ট এক্স, হোয়াই ইফ এক্স ইজ গ্রেটার দেন 0। আচ্ছা এটা বেসিক্যালি হচ্ছে রিকারশন দিয়ে দিছে। মোস্ট প্রবলি শিয়ান আজকে জিজ্ঞেস করছিল যে রিকারশন আসবে কিনা, বাট হচ্ছে আমাদের নাই আমার ঘরে, কিন্তু ফাইজলামি করে কিন্তু অ্যাসেসমেন্টও দিয়ে দিছিল রিকারশন, ভালো করে মাথায় রাখিস। বেশি কঠিন না, জাস্ট একটু দেখে রাখ। দেখ শুরুতে কি করছে, যে ইন্ট এক্স দিছে, ঠিক আছে। দেখ এটা, আরে তুই দেখোস না, এটা স্কিপ দেওয়ার মতো কিছুই না। ইন্ট 5 এ গেল, ঠিক আছে, ফাংশনে গেল ভিতরে, এই যে 5 গেল না ভিতরে,
তাহলে 5 কি 0 থেকে বড় না? 0 থেকে বড়। এবার কি করলি? তুই 5 প্রিন্ট করলি। 5 প্রিন্ট হইছে তো নাকি? এবার মাই ফাংশন আবার কল করছে মাইনাস মাইনাস এক্স, মানে কি আগে ডিক্রিমেন্ট হইছে, এবার 4, এবার 4 এ আবার কল করছে, এই যে 4 4 কি গ্রেটার দেন 0, তার মানে এবার আউটপুট আসবে 4। এবার এবার 3 2 1 শেষ। 5 4 3 2 1 শেষ। ইজি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। আচ্ছা, এরকম রিকার্শন বেশি বেশি দেওয়া উচিত, ঠিক না? আচ্ছা, হ্যাঁ। এটা এটা দেখ। আচ্ছা, এদিকে হচ্ছে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কি 2, ঠিক আছে? এবার ভালো করে দেখো, এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস দিছে। প্রথমত হয়েছে দিছে যে ইন্ট a ইজ ইকুয়ালস টু 2 দিছে, ঠিক আছে? এবার দেখ 1 অফ a, তার মানে 1 অফ কত গেল? এটা রিকারশন কিনা জানি না, দাঁড়া দেই। আচ্ছা দেখ 1 অফ a মানে হচ্ছে আচ্ছা, দেখ দেখ 1 অফ a, তার মানে হচ্ছে 1 অফ কত গেল? 2 না? এদিকে এখন কত আছে? 2, ঠিক আছে? আচ্ছা ঢুকলো, ঢুকার পরে দেখ, ঢুকার পরে x এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 2 এর ভ্যালু কত করছে? প্লাস প্লাস করছে না? এবার ভ্যালু কত? 3, ঠিক আছে? এবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে c, যখন কইছে x ইজ লেস দেন 4, x এর ভ্যালু কত? 3, 3 ইজ লেস দেন 4, তার মানে ভিতরে ঢুকছে, ঠিক আছে? ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকার পরে বলছে যে c ইজ ইকুয়ালস টু x প্লাস 2 অফ x। আচ্ছা, এবার দেখ c ইজ ইকুয়ালস টু x প্লাস 2 অফ x, x এর ভ্যালু কত? 3, 3 প্লাস 2 অফ x। এবার 2 এর ভিতরে ঢুকছে, ঢুকলো 2 এর ভিতরে, 2 এর ভিতরে ঢুকিয়া 2 এর ভিতরে কাজ কি? 2 এর ভিতরে কাজ হইতেছে x প্লাস প্লাস করা, তার মানে x এর ভ্যালু কত এখন? কত? 4, ঠিক আছে? রিটার্ন করবে কত? 6, তার মানে এদিকে রিটার্ন করলে হইতেছে কত? 6, বুঝছস? তাহলে c এর ভ্যালু কত? c এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 6 কত? 9। এবার রিটার্ন c, রিটার্ন c করছে, তার মানে হচ্ছে যদি এই কন্ডিশনের ভিতরে ঢুকে তাহলে রিটার্ন c, রিটার্ন c করলে 1 এর মধ্যে আউটপুট হবে হচ্ছে 9, বুঝছস? যাই হোক, তৌফিকের আওয়াজ ওমা, 1 ফাংশন কি রিটার্ন করতেছে? c রিটার্ন করতেছে না? c এর ভ্যালু 9, মানে তো এদিকে c এ 9 আসবে। এটা রিটার্ন 1 কেন বলবে? এটা একটা ইন্টিজার রিটার্ন করতেছে না? c তো একটা ইন্টিজার, ইন্টিজার রিটার্ন করতেছে, c রিটার্ন করতেছে, c এর ভ্যালু বাইর করার পরে c রিটার্ন করতেছে, শেষ। এটা ফাংশনের ভিতরে ফাংশন দিয়ে দিছে আর কি, ভালো প্রবলেম ছিল এটা, একটু আবার দেইস তোরা। সিমন বুঝছস? ওকে ওকে, ঠিক আছে। রিটার্ন মানে কি? এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার ফাংশন ডিক্লেয়ার করছস, তো কি রিটার্ন করবে? ইন্টিজার রিটার্ন করবে। তো এই ইন্টিজারটা যেটা রিটার্ন করতেছে সেটা হচ্ছে c রিটার্ন করতেছে, এটাই আর কিছু না। ফাংশনের কাজ থেকে ফাংশন যেটা তোরে বাই করে দিব হ্যাঁ, আউটপুট, হ্যাঁ ফাংশন যেটা বাই করে দিবে, এটাই, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্তই, ঠিক আছে? টপিক কে আছে? মনো, মনো তো বাইরে হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিং দিয়ে দিব মনোরে।